প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 প্যান্ডেমিক অবস্থা বিরাজমান থাকায় আমরা তোমাদের প্রতিষ্ঠান ভিত্তিক অফলাইন ক্লাস কার্যক্রমে যেতে পারছি না, আর তাই তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে আজকে আমার এই ক্লাস, আর এই ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি হচ্ছে স্টাডি হাউস। তোমরা সেখানে আমার এই ক্লাসগুলো পরবর্তীতে আবার দেখে নিতে পারবা তোমাদের প্রয়োজন অনুযায়ী। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের প্রথম পর্বের একটি সাবজেক্ট, আর্কিটেকচার অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যান্ড প্রোডাক্টস, যে সাবজেক্টের নাম, এবং এটির সাবজেক্ট কোড হচ্ছে 68711। এবার আসছি সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশনে। এটির টোটাল ক্রেডিট হচ্ছে 4, পার ক্রেডিটের মার্কস হচ্ছে 50, টোটাল মার্কস হচ্ছে 200, অর্থাৎ 200। থিওরি কন্টিনিউয়াস, এটা আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। থিওরি কন্টিনিউয়াস, যার মার্কস হলো 60 বা 60। থিওরি কন্টিনিউয়াসে কী থাকবে, তোমাদের পুরো সেমিস্টার জুড়ে যতগুলি ক্লাস হবে সেই ক্লাসের পারফরমেন্স, সেই ক্লাসের অ্যাটেন্ডেন্স এবং মিড টার্ম এক্সাম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এগুলি মিলে হচ্ছে থিওরি কন্টিনিউয়াসের টোটাল 60 মার্কস। এরপর হচ্ছে তোমাদের থিওরি ফাইনাল এক্সাম, অর্থাৎ সেমিস্টার শেষে যে পর্ব সমাপনী পরীক্ষা হবে তত্ত্বীয়, সেটার 90 মার্কস। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসটা হচ্ছে তোমাদের সারা সেমিস্টার জুড়ে যে সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস হবে সেগুলির উপস্থিতি, সেগুলির ড্রেস কোড এবং তোমার পারফরমেন্স ইভালুয়েশন, তারপর হচ্ছে রিপোর্টিং, এই সব কিছু মিলে হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে 25 মার্কস। এরপর আছে প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম। এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ফাইনালটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের উপরে, অর্থাৎ ব্যবহারিকগুলোর উপরে একটা ফাইনাল এক্সাম হবে। সেখানে তোমার ভাইভা থাকবে, কুইজ থাকবে, এবং এই সমস্ত মিলে হচ্ছে তোমাদের 25 মার্কস। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে এই সাবজেক্টে আমাদের 200 মার্কস থাকবে, অর্থাৎ সাবজেক্টটা বেশ গুরুত্বপূর্ণ বটে। আচ্ছা, এখন আসি যে আমরা এই বিষয়টা বা এই সাবজেক্টটা কেন অধ্যয়ন করব। এই সাবজেক্টটা আমরা অধ্যয়ন করব যে আর্কিটেকচারাল যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলোর সোর্সগুলো কী হবে, উৎস কী হবে, সেগুলো জানার জন্য। তারপর হচ্ছে আর্কিটেকচার ম্যাটেরিয়ালসের যে ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলো জানার জন্য। তারপর হচ্ছে এদের যে আর্কিটেকচার যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলোর বিভিন্ন ধরনের ব্যবহার আছে, সেই ব্যবহার ক্ষেত্রগুলো জানা এবং বোঝার জন্য আমরা এই সাবজেক্টটা পড়ব বা অধ্যয়ন করব। তো এখন আমরা কোথায় থেকে এই জিনিসগুলি পড়ব। তোমরা এই লেকচারটি ফলো করার পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের প্রকাশনীর প্রচলিত বইগুলো আছে, সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। আর এছাড়াও কিছু রেফারেন্স বইয়ের নাম এখানে আমি দিয়েছি। এর সাথে তোমরা রেফারেন্স হিসেবে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আর কে রাজপুত, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সুরেন্দ্র সিং, বিল্ডিং কনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস এম প্রতাপ রাও, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এম এ আজিজ, এই বইগুলো রেফারেন্স বই হিসেবে দেখতে পারো। তবে বাজারে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে বিভিন্ন প্রকাশনীর বই আছে, তোমরা সেখান থেকে বইগুলি সংগ্রহ করতে পারো, করে তোমরা অধ্যয়ন কন্টিনিউ করতে পারো। তো আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে বিল্ডিং স্টোন, অর্থাৎ নির্মাণ পাথর, বা যে অধ্যায়টি আমরা আজকে অধ্যয়ন করবো সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার তোমাদের, এটা হচ্ছে বিল্ডিং স্টোন, নির্মাণ পাথর। তো এই অধ্যায়টি পড়লে বা এই ক্লাসটি যদি আজকে আমরা সম্পন্ন করি তাহলে আমরা কি অর্জন করতে পারবো এখান থেকে। তাহলে আমরা বিভিন্ন ধরনের পাথরকে শনাক্ত করতে পারবো, বিভিন্ন ধরনের পাথরকে আমরা
আইডেন্টিফাই করতে পারবো, চিনতে পারবো। তাহলে টুডেস লেসন, আজকের আলোচনার বিষয়গুলো: ডিফাইন স্টোন, পাথরের সংজ্ঞা; কম্পোজিশন অফ স্টোন, স্টোন বা পাথরের যে কম্পোজিশনগুলো আছে সেইগুলো। এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টোন, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পাথর আছে তার প্রকারভেদ সম্বন্ধে বিস্তারিত জানব। এবারে আসি স্টোন অ্যান্ড বিল্ডিং স্টোন। প্রথমে আসছি স্টোন কি। স্টোন হচ্ছে হার্ড, সলিড, নন মেটালিক, মিনারেল ম্যাটেরিয়ালস, অর্থাৎ স্টোন হচ্ছে কঠিন, দৃঢ়, কঠিন এবং অধাতব খনিজ পদার্থ। তাহলে দৃঢ়, কঠিন, অধাতব খনিজ পদার্থকে আমরা কি বলতেছি? স্টোন বলতেছি। আর স্টোন হুইচ আর সুইটেবল ফর ভেরিয়াস কনস্ট্রাকশন সাচ এস বিল্ডিং, রিটেনিং ওয়াল, অ্যাপার্টমেন্ট, ড্যাম, ব্যারেজ, রোড এটসেট্রা আর কল বিল্ডিং স্টোন। অর্থাৎ নির্মাণ পাথর হচ্ছে নির্মাণ কাজে যে সমস্ত পাথরগুলা সুইটেবল, সেই সমস্ত পাথরগুলোকে আমরা বলতেছি নির্মাণ পাথর। যেমন রিটেনিং ওয়াল নির্মাণ করা যেতে পারে, তারপরে ইমারত নির্মাণ, অ্যাপার্টমেন্ট, ব্রিজের, ড্যাম, তারপরে বাঁধ নির্মাণের ক্ষেত্রে, রোডের ক্ষেত্রে এই পাথরগুলো, নির্মাণ পাথরগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবারে আসি কম্পোজিশন অফ স্টোন, অর্থাৎ পাথর কি কি উপাদান নিয়ে গঠিত। কম্পোজিশন অফ স্টোন, পাথরের উপাদানগুলো। এখানে বেশ কয়েকটি উপাদান আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে এটা হচ্ছে কোয়ার্টজ। এই কোয়ার্টজটা কি? কোয়ার্টজটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা বিশুদ্ধ বালি। এই সিলিকন ডাইঅক্সাইড বা বিশুদ্ধ বালিকে আমরা কোয়ার্টজ বলি। এটা সাধারণত অভঙ্গুর হবে এবং কেলাসিত হবে। আর এটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.5 থেকে 2.7। বেলে পাথর, গ্রানাইটে এই বেশি পাওয়া যায় এই কোয়ার্টজটা। এরপরে আসতেছি ফেল্ডস্পারে। এই ফেল্ডস্পারটা হচ্ছে কেলাসিত খনিজ টাইপের। এরা আগ্নেয় পাথরে এদেরকে বেশি পাওয়া যায়। আর এর আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 2.8। এবার আসে মাইকা। মাইকাটা হচ্ছে এক ধরনের ধাতু, খনিজ ধাতু, এবং এরা অভ্র নামেও পরিচিত। আর মাইকা সাধারণত পচনশীল হওয়ার কারণে এটার পরিমাণ যদি বেশি হয়ে থাকে পাথরে, তাহলে সেই পাথরটা মানে অতটা স্টেবল হয় না, অর্থাৎ পাথরটা অতটা স্থায়িত্ব প্রাপ্ত হয় না, এটা দুর্বল একটা পাথর গঠন করে। আর এই পাথরের মাইকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.4 থেকে 3.2। এবার আসছে আমরা এমফিবোল। এমফিবোলটা হর্নগ্রেন নামেও পরিচিত। এমফিবোলটার মেনলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম এইগুলোর জটিল সিলিকেট, এবং এদের স্পেসিফিক গ্র্যাভিটি ও আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3.2। এরা কালো থেকে সবুজ বর্ণের হয়ে থাকে। অগাইট। এই অগাইটটা হচ্ছে হর্নগ্রেনের মতোই। এর আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 3.3 থেকে 3.6। এরপর আসছে ক্যালসাইট। এটা মেনলি ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর ও মার্বেল পাথরের অধিক্য থাকে এর ভিতরে। মেনলি এটা হচ্ছে চুনাপাথর এবং মার্বেল পাথর বেস্ট একটা জিনিস ক্যালসাইট। আর ক্যালসাইটের দানাগুলো খুব শক্ত না, তবে দানাদার, বাট শক্ত না। এগুলো সাদা হয় বা ধূসর রঙের হতে পারে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.7। এরপর আছে ম্যাগনেসাইট। ম্যাগনেসাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের কার্বনেট। এটা দানাটা একটু মিহি হয়, আর এটা সাদা বা ধূসর বর্ণের হয়। এরপর আসছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর। এটি মেনলি
শেষ এবং কলি পাথরে বন্ধন সামগ্রী হিসেবে থাকে এগুলি। আর এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.7 থেকে 2.9। এখানে কথা বলছি যে আপেক্ষিক গুরুত্ব, এগুলো তোমরা নিচু ক্লাসে ফিজিক্সে পড়ে আসছো। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনো একটা পদার্থ পানির তুলনায় কতগুণ ভারী বা হালকা, সেটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, এরপরে আসছি ক্যালসিয়াম আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডটা মেনলি তিনটি উপাদান হিসেবে থাকে, এগুলি তিনটা ভিন্ন রূপে থাকে। এগুলো হচ্ছে যেমন হেমাটাইট, লিমোনাইট আর ম্যাগনেটাইট। এগুলো হচ্ছে বিভিন্ন বর্ণধারী আর কি। আয়রন অক্সাইডগুলো বিভিন্ন বর্ণধারী। যেমন হেমাটাইটটা হচ্ছে কালো হলুদ, লিমোনাইটটা হচ্ছে বাদামি কালো হলুদ, আর ম্যাগনেটাইটটা হচ্ছে কালো। এই ছিল কম্পোজিশন অফ স্টোন, অর্থাৎ স্টোনগুলো কী কী কম্পোজিশন নিয়ে গঠিত হয়ে থাকে। এর বাইরেও আর কিছু আছে, এখানে আমরা যে কয়েকটা ছিল এগুলো আমরা বলেছি। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ রক, অর্থাৎ স্টোন বা রকের যে শ্রেণী বিভাগ সেটা। তো প্রথমেই আমরা যে ক্লাসিফিকেশনটা দেখবো সেটা হচ্ছে জিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপরে রয়েছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, ইঞ্জিনিয়ারিং আর কেমিক্যাল ক্লাসিফিকেশন, প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন। তো এখন আজকে জিওলজিক্যাল ক্লাসিফিকেশনের ডিটেলস আমরা দেখি। জিওলজিক্যালি অর্থাৎ ভূতত্ত্বীয়ভাবে পাথরকে তিনটি ভাগে ভাগ করা যায়: আগ্নেয় স্টোন বা আগ্নেয় পাথর, সেডিমেন্টারি স্টোন বা পাললিক পাথর, মেটামরফিক স্টোন বা রূপান্তরিত পাথর। আগ্নেয় স্টোনটা আসলে কি? বিভিন্ন সময় দেখা যায় আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয় লাভামুখ দিয়ে, সেই অগ্নুৎপাতগুলা বা লাভাগুলা বাইরে এসে স্তরে জমা হয়ে যায়, অর্থাৎ এগুলি বাইরে এসে লাভা আকারে বাইরে এসে যখন ঠান্ডা হয়ে যায় তখন এগুলি খুব শক্ত আকার ধারণ করে পাথরের ন্যায় হয়ে যায়। তখন এই ধরনের যে আগ্নেয়গিরির লাভামুখ থেকে বেরিয়ে আসা যে অগ্নুৎপাত, সেগুলি শক্ত হয়ে গেলে যে পাথরের সৃষ্টি হয় সেটাকে বলা হয় আগ্নেয় স্টোন বা আগ্নেয় পাথর। এই পাথরগুলি বেশ শক্ত হয় এবং এগুলি নির্মাণ ক্ষেত্রে বেশ ভালো বড় ধরনের নির্মাণ ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ কাজগুলির নির্মাণ ক্ষেত্রে এই ধরনের পাথরগুলো ব্যবহার করা যায়। তো এই আগ্নেয় পাথরগুলোর মধ্যে রয়েছে গ্রানাইট, ট্র্যাক, তারপর হচ্ছে ব্যাসল্ট, ডুরালাইট, এই ধরনের পাথরগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত। এরপর রয়েছে সেডিমেন্টারি স্টোন বা পাললিক পাথর। যে প্রাকৃতিকভাবে বিভিন্ন ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, ভূমিকম্প, এই দুর্যোগের ফলে যে আগ্নেয় পাথর দেখা যায় ক্ষয় হয়। তো এই আগ্নেয় পাথর ক্ষয় হতে হতে এরা আবার পরবর্তীতে পানি দ্বারা বাহিত হয় এবং নদ এবং তলদেশে জমা হয়। তো এইভাবে দীর্ঘদিন জমা হয়ে এরা দেখা যায় একটা বিশেষ রাসায়নিক বিক্রিয়ার ফলে কিংবা চাপের ফলে জমাট বেঁধে। এই জমাটবদ্ধ পাথরটি হচ্ছে তাহলে আমাদের সেডিমেন্টারি স্টোন বা পাললিক পাথর। সেডিমেন্টারি স্টোন বা সেডিমেন্টারি রক বা পাললিক পাথর যেটাই বলি না কেন আমরা, এগুলো সাধারণত একটু তেমন মানে শক্তিশালী না, কিছুটা দুর্বল বিধায় এগুলো গুরুত্বপূর্ণ কাজে তেমন একটা ইউজ করা হয় না। যেমন বেলে পাথর, চুনা পাথর, ল্যাটেরাইট, শেল, এই জিনিসগুলো এই সেডিমেন্টারি টাইপের পাথর। এরপর হচ্ছে মেটামরফিক পাথর। তো এই মেটামরফিক পাথরগুলো কি? মেটামরফিক বা পাথরগুলো হচ্ছে যে বিভিন্ন সময় যে আগ্নেয় স্টোন বা সেডিমেন্টারি স্টোন, এই স্টোনগুলো রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ নতুন এক ধরনের পাথরে পরিণত হয়। তো এই পাথরগুলোকে বলা হয় যে রূপান্তরিত পাথর বা মেটামরফিক পাথর। যেমন বলতে পারি আমরা, যেমন চুনাপাথর রূপান্তরিত হয়, মার্বেল পাথর রূপান্তরিত হয়, তারপরে কর্দম পাথর রূপান্তরিত হয়, স্লেটে রূপান্তরিত হয়, ব্যাসল্ট রূপান্তরিত হয়, সিস্টে হয়, ল্যাটেরাইট রূপান্তরিত হয় গ্রানাইটে, বেলে পাথর রূপান্তরিত হয় কোয়ার্টজাইট। তো এইভাবে পাথরগুলো রূপান্তরিত হয়ে বিভিন্ন বিভিন্ন নামধারী পাথরে পরিণত হয়। তো এই ছিল আমাদের জিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এবার আসবো আমরা
ফিজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ ফিজিক্যাল ক্লাসিফিকেশন বা এটাকে আমরা বলে থাকি ভৌত শ্রেণীবিভাগ। ভৌত শ্রেণীবিভাগ পাথরকে ভৌতগতভাবে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্টোন, আর একটা হচ্ছে আনস্ট্র্যাটিফাইড স্টোন। এই স্ট্র্যাটিফাইড স্টোনটা হচ্ছে যে এই পাথরের কণাগুলা স্তরে স্তরে সজ্জিত হয়, এরকম স্তর বা স্তরে স্তরে সজ্জিত হয়। বেলে পাথর, চুনা পাথর এগুলো হচ্ছে স্তরীভূত পাথরের উদাহরণ। আর যে পাথরগুলো কোনো স্তরে সজ্জিত থাকে না, এলোমেলোভাবে থাকে, তখন সেই পাথরগুলোকে বলা হয় আনস্ট্র্যাটিফাইড বা অস্তরীভূত পাথর। যেমন আমরা বলতে পারি গ্রানাইট, ট্র্যাপ, ব্যাসল্ট, এগুলো হচ্ছে আমার অস্তরীভূত পাথর। এবারে আসছি ইঞ্জিনিয়ারিং আর কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো ইঞ্জিনিয়ারিং আর কেমিক্যাল ক্লাসিফিকেশন বা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা পাথরকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্জিলাসিয়াস স্টোনস বা মৃত্তিকা ত্বক পাথর, ক্যালকেরিয়াস স্টোন বা হচ্ছে এটা চূর্ণ ত্বক পাথর, আর একটা হলো সিলিসিয়াস বা বালু ত্বক পাথর। তো আর্জিলাসিয়াস স্টোনগুলো মেনলি কাদাজাত পাথর। এতে বালুকাতক এবং চূর্ণ পদার্থের সাথে অ্যালুমিনিয়াম মিশ্রিত থাকে, আর এই পাথরগুলো খুব শক্ত হয়, দীর্ঘস্থায়ী হয় এবং ভঙ্গুর হয়। স্লেট এবং লেটারাইট হচ্ছে আর্জিলাসিয়াস স্টোনের উদাহরণ। এরপরে আসি আমরা ক্যালকেরিয়াস স্টোন। ক্যালকেরিয়াস স্টোন এটা হচ্ছে চূর্ণ জাতীয় পাথর, এগুলোর প্রধান উপাদান। যেমন চুনা পাথর যদি বলি, তাহলে এই পাথরের উদাহরণ হিসেবে বলি, তাহলে সেটা চুনা পাথরকে বলতে পারি আমরা। এছাড়া মার্বেল, কংকর, গ্রাভেল এবং ডোলোমাইট হচ্ছে এই ধরনের পাথরের উদাহরণ। আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এই ক্যালকেরিয়াস স্টোন, যে এগুলার প্রধান উপাদান। এরপর আছে সিলিসিয়াস স্টোন। এই সিলিসিয়াস স্টোনটা হচ্ছে মেনলি বালুকাতক পাথর। এর প্রধান উপাদান হল সিলিকা বা বিশুদ্ধ বালি। এরা আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় না খুব একটা, এরা খুব শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। যেমন গ্রানাইট, ট্র্যাপ, বেলি পাথর, কোয়ার্টজাইট, নিস, সায়ানাইট, এগুলো হচ্ছে এই সিলিসাস টাইপের পাথর। এখানে ফিগারে আর্জিলাসিয়াস স্টোনের ছবি দেওয়া আছে। সিলিসাস রক্স দেওয়া আছে এখানে। তারপরে এখানে আছে ক্যালকেরিয়াস স্টোনস অর্থাৎ চূর্ণ পাথর। এরপরে আসতেছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশনে। প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশনের কী কী আছে? প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন বা ব্যবহার অনুযায়ী যে ক্লাসিফিকেশন, সেগুলো হচ্ছে যেমন গ্রানাইট, স্যান্ডস্টোন, লাইমস্টোন, স্লেট। এটা হচ্ছে গ্রানাইটের চিত্র, এটা হচ্ছে স্যান্ডস্টোন বা বেলে পাথর। এরপর হচ্ছে লাইমস্টোন বা চুনা পাথর। এরপর আছে স্লেট, এগুলো অনেকটা কালো বর্ণের হয়ে থাকে। তো এই ছিল আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন বা ব্যবহারিক শ্রেণীবিভাগ। তাহলে আমাদের আজকের যে আলোচনা ছিল, সেই আলোচনা অনুযায়ী যদি আমরা আজকে বলি যে আমাদের কিছু প্রশ্ন দাঁড়িয়েছে তোমাদের কাছে, সেগুলো হচ্ছে কি, যে হোয়াট ইজ বিল্ডিং স্টোন বা নির্মাণ পাথর কি। তারপরে আমরা বলতে পারি যে হোয়াট আর কম্পোজিশন অফ স্টোন, অর্থাৎ পাথরের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কী কী। তারপরে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টোন, বিভিন্ন ধরনের যে স্টোনগুলো আছে, কী কী ধরনের স্টোন আছে। তো এগুলো আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর এখন তোমাদের মোটামুটি জানা। তাহলে আজকে আমরা কী কী বিষয়ে, মানে কী কী টপিক্সে আলোকপাত করেছি বা কী কী টপিক্সের উপরে আমরা ডিসকাস করেছি, সেগুলো হচ্ছে যে স্টোন বা ডিফাইন স্টোন, অর্থাৎ স্টোনের সংজ্ঞা, স্টোনটা কী,
এবং এর সাথে আমাদের আরেকটা যে জিনিস ছিল সেটা হচ্ছে বিল্ডিং স্টোন। তো বিল্ডিং স্টোনটা কি সেটা পড়েছি। তো আমরা যদি একটু পেছনে যে ঘুরে আসি, অর্থাৎ স্টোনের সংজ্ঞায়, তাহলে দেখতে পাই যে আমরা পড়েছিলাম যে হার্ড সলিড নন মেটালিক মিনারেল ম্যাটেরিয়ালস হচ্ছে স্টোন। দৃঢ়, শক্ত এবং খনিজ, অর্থাৎ খনিজ যে ম্যাটেরিয়াল এটা হচ্ছে স্টোন। আর বিল্ডিং স্টোন পড়েছিলাম যে যে সমস্ত পাথরগুলো নির্মাণ কাজে, যেমন বিল্ডিং, রিটেনিং ওয়াল, অ্যাপার্টমেন্ট, ড্যাম, ব্যারেজ, রোড, এই সমস্ত কাজে ব্যবহৃত, সেগুলোকে আমরা বিল্ডিং স্টোন বলেছিলাম। এরপরে আমরা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের কম্পোজিশন অফ স্টোন। কি কি কম্পোজিশন পড়েছিলাম? আমরা পড়েছিলাম কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, অ্যাম্ফিবোল, অগাইট, ক্যালসাইট, ম্যাগনেসাইট, ক্যালসিয়াম কার্বনেট, আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডের আবার কয়েকটা পার্টও বলেছিলাম যে এটা 3টা ভিন্ন ভিন্ন রূপে থাকে, ম্যাগনেটাইট, লিমোনাইট এবং হেমাটাইট, ভিন্ন ভিন্ন বর্ণ বিশিষ্ট এবং এরা। তো এই ছিল আমাদের কম্পোজিশন অফ স্টোন। আজকে আরও যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ স্টোন, বিভিন্ন ধরনের চুনাপাথর বা বিভিন্ন ধরনের পাথর। তো কি কি পাথর পড়েছিলাম একটু দেখে আসি। আমরা দেখেছিলাম যে রকের যে ক্লাসিফিকেশন সেগুলো হচ্ছে, যেমন জিওলজিক্যাল ক্লাসিফিকেশন, ফিজিক্যাল, ইঞ্জিনিয়ারিং, প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন। তো এই জিওলজিক্যাল ক্লাসিফিকেশনে আবার দেখেছিলাম যে এটা 3 ধরনের পাথর আছে। একটা হচ্ছে আগ্নেয়াস স্টোন, অর্থাৎ যে পাথরগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে লাভা আকারে বাইরে সঞ্চিত হয়ে শক্ত পদার্থে পরিণত হয়, সেগুলো আগ্নেয়াস স্টোন ছিল। যেমন উদাহরণ আমরা যদি বলতে চাই, যেমন উদাহরণ হিসেবে যদি বলি তাহলে গ্রানাইট, ট্র্যাপ, ব্যাসেল, ডুলারাইট, এই ধরনের পাথরগুলো ছিল। তারপরে বলেছিলাম যে সেডিমেন্টারি স্টোন কি। সেডিমেন্টারি স্টোন বলেছিলাম যে পাললিক পাথর, অর্থাৎ যে আগ্নেয় পাথর বা এই পাথরগুলো বিভিন্নভাবে ক্ষয়িত হয়ে যে পলি আকারে জমা হয়ে পরবর্তীতে পাথরে রূপান্তরিত হয়, সেগুলো হচ্ছে সেডিমেন্টারি স্টোন বলেছিলাম। এটা হচ্ছে সেডিমেন্টারি স্টোন। এরপরে বলেছিলাম যে মেটামরফিক স্টোন, অর্থাৎ যে পাথরগুলো, এই যে অর্থাৎ আগ্নেয়াস এবং সেডিমেন্টারি পাথরগুলো পরবর্তীতে আবার মেটামরফিক স্টোনে রূপান্তরিত হয়। যেমন বলেছিলাম যে গ্রানাইট হয় নিচে, চুনাপাথর হয় ইয়াতে মার্বেল পাথরে, কর্দম হয় স্লেটে। এরকম বলেছিলাম এগুলো আমরা। এরপরে পড়েছিলাম যে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ ভৌত ক্লাসিফিকেশনগুলো। দুটো ছিল, একটা হলো স্ট্রাটিফাইড বা স্তরীভূত, আর একটা ছিল আনস্ট্রাটিফাইড বা অস্তরীভূত। তো স্তরীভূত ছিল স্তরে স্তরে সজ্জিত হয় এগুলা, আর অস্তরীভূত এগুলো কোনো স্তরীভূত অবস্থা থাকে না। এরপরে বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং অর কেমিক্যাল ক্লাসিফিকেশন, যেমন আর্জিলেসিয়াস স্টোনস, ক্যালকেরিয়াস স্টোন, সিলিকাস স্টোন। তো আর্জিলেসিয়াস স্টোন কোনগুলো? যে আর্জিলেসিয়াস স্টোন বলছিলাম যেগুলো কাদাজাত পাথর, বেশ এর সাথে অ্যালুমিনিয়াম মিশ্রিত থাকে এবং এরা শক্ত এবং দৃঢ় হয়। তারপর এই পাথরগুলা স্লেট এবং ল্যাটেরাইটগুলো হচ্ছে এই ধরনের পাথর। এরপরে বলেছিলাম যে আমরা ক্যালকেরিয়াস পাথরগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মেনলি চূর্ণক পদার্থ, অর্থাৎ চুনা পাথর। এই ধরনের চুনা পাথর হচ্ছে মেন উপাদান, এটাও বেশ শক্ত এবং মজবুত এবং এরা নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের পাথরগুলা যেমন কংকর, গ্রাভেল, ডুলোমাইট এই ধরনের অন্তর্ভুক্ত। এছাড়া মার্বেলও আছে এর সাথে। তারপর সিলিসাস, অর্থাৎ এই সিলিসাস মানে হচ্ছে সিলিকা বা বালু হচ্ছে এর প্রধান উপাদান, এটাও বেশ দীর্ঘস্থায়ী হয়। তারপরে হচ্ছে এরা আবহাওয়াজনিত কারণে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না, আর এরা দীর্ঘস্থায়ী। যেমন হচ্ছে গ্রানাইট, ট্র্যাম, বালিপাথর, নিস, সিনাইট, এগুলো হচ্ছে সিলিসাস স্টোন আমি বলেছিলাম। সিলিসাস, তারপর ক্যালকেরিয়াস। প্র্যাকটিক্যাল বলেছিলাম যে গ্রানাইট, স্যান্ডস্টোন, লাইমস্টোন, স্লেট।
তো আজকের যে ক্লাস ছিল সেগুলো মোটামুটি এই টপিকসগুলো নিয়েই ছিল আমাদের। আর পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে স্টোনওয়্যার এবং পোর্সিলেন, তারপরে হচ্ছে ডেসক্রাইব দ্য ইউজ অফ স্টোন, অর্থাৎ স্টোনের যে ব্যবহার আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তারপর হচ্ছে পাথরের বিভিন্ন ধরনের আছে, ধর্ম আছে বা তার বৈশিষ্ট্য আছে, সেগুলো সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কাছে বিশদ আলোচনা করব। তো যেহেতু এখন মোটামুটি বলা যায় যে আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় মোটামুটি এগুলোই ছিল। তোমরা আশা করি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছ। আর তোমাদের যদি এই ক্লাস নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বা এই ক্লাসের কোনো একটা পয়েন্টে তোমাদের কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে বা কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা এই ভিডিওটির কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে কোয়েশ্চেন করবে। আর এছাড়াও এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল স্টাডি হাউসেও আমার আপলোড করা থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ওইটাকে পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সেটা আমার কাছে, কোয়েশ্চেন থাকলে আমার কাছে জেনে নিতে পারবে। আমি অবশ্যই ইনশাল্লাহ তোমাদের সেগুলি সলভ করে দেব। আর এখন যেহেতু করোনা সিচুয়েশন চলছে, তোমরা বাইরে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবে, যে কোনো স্বাস্থ্যবিধি মেনে চলবে। হ্যাঁ, নিয়মিত হাত ধোবে, তারপরে হচ্ছে সাবানের ব্যবহার করবে এবং মাস্ক ব্যবহার করবে, নিরাপদ থাকবে। আর তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার মতো আজকের এই অনলাইন ক্লাসের প্রথম পর্ব শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফিজ।